নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে কাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের শীর্ষদের। মূল একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লাল সবুজদের। লক্ষ্যটা যখন টিকে থাকার মনের জেদটাও বেশি। এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা আনিকারা। বাকি এখন পয়েন্টের। কিন্তু বাস্তবতাও যে বেশ কঠিন তা আবারও মনে করিয়ে দিলেন কোচ। গোল করার চেয়ে তা আটকানোটাই মূল চ্যালেঞ্জ। কোরিয়া কেমন দল, তাদের খেলার মান কেমন তা সবারই জানা। নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি ফলাফল কি হতে পারে। তাই বলে চেষ্টা করা যাবে না তা নয়। চীনের বিপক্ষে মেয়েরা যা খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী কোরিয়ার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে যাবে। দলে কিছু পরিবর্তন আসবে, তবে একাদশ নিয়ে আমি এখনো ভাবছি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে উত্তর কোরিয়া। এ নিয়ে তারা অংশ নিচ্ছে 11 বার। আসরে 3 বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য আগেভাগেই গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় পর্বে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরই তাদের নিয়ে পরিকল্পনা শুরু হয় আমাদের। বি গ্রুপে থাকা বাকি 3 দলের চেয়ে বাংলাদেশ ভিন্ন দল। ড্র করলেই হবে, তবে আমাদের লক্ষ্য গোলের সংখ্যা বাড়ানো। সিডনির আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচ ডে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়ার লুকোচুরির মাঝে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। পার্থের ম্যাচটি কি শুধুই নিয়ম রক্ষার হবে, নাকি নতুন কোনো স্বপ্ন পূরণে সিডনি ছাড়বে আফিদা আনিকারা? তার ফয়সালা হবে কম ব্যাংকের এই সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া। By side fridge.